যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম, এই ভিডিওটা দেখে আপনাদের কি মনে হলো? আসলে এটাই আসল ভারতবর্ষ এবং এটাই আসল ভারতবর্ষের ছবি। আজকে ভারতবর্ষে কয়েক কোটি মুসলমান তারা ঈদ উৎসব পালন করলো। এই যে খুশির ঈদ বা আনন্দের যে ঈদ, এই ঈদ উৎসবে দেখলেন কিভাবে একজন সনাতনী ভাই তিনি গেরুয়া বসন পরে কিভাবে মুসলমান যারা নামাজ পড়তে যাচ্ছে বা ঈদের আনন্দে উপভোগ করছে তাদের সঙ্গে তিনিও কিভাবে সেই আনন্দর শরিক হয়ে গেলেন বা তাদের উপর কিভাবে গোলাপের পাপড়ি ছড়িয়ে দিচ্ছেন। অনেকেই অনেক ছবি, অনেক ভিডিও অনেকভাবে দেখানো হয় এবং এই ভালো জিনিসগুলোও কিন্তু আমাদের দেখানো উচিত। একদিক থেকে যখন একটি রাজনৈতিক দল তারা সাম্প্রদায়িক রাজনীতি করছে, তারা ধর্মের রাজনীতি করছে, তারা দাঙ্গায় উস্কানি দিচ্ছে, ইচ্ছাকৃতভাবে মন্দিরের মূর্তি ভাঙছে, তাদের সেই রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থকরা ধরা পড়ছে। যেখানে তারা ধরা পড়ছে না সেখানে বলছে এই কাজটা মুসলমানরা করেছে বলে একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি করতে চাইছে। আর আপনারা দেখলেন এই যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম, মুসলমানরা তারা ঈদগাহ বা মসজিদে নামাজ পড়তে যাচ্ছে আর সেখানে একেবারে গোলাপের পাপড়ি ছড়িয়ে দিচ্ছে। এটাই তো ভারতবর্ষের আসল ছবি। কিন্তু এই ছবিটা একটি রাজনৈতিক দল যারা কেন্দ্রে বর্তমানে ক্ষমতায় রয়েছে তারা আড়াল করতে চাইছে। কিন্তু সেটা কি সম্ভব? আসলে আজকে ভারতবর্ষে প্রায় কম বেশি 30 কোটি মুসলমান ঈদ উৎসব পালন করলো আর 100 কোটি হিন্দু ভাইরা একেবারে এই উৎসবের মধ্যে 100 কোটি হিন্দু ভাইদের মধ্যে কয়েক কোটি মানুষ এই ঈদ উৎসবে সামিল হলেন। আসলে এই যে ছবিটা, এই ছবিটা কিন্তু একটি রাজনৈতিক দল, আমার বলতে বাধা নেই, বিজেপির রাজনীতি করতে সমস্যা হয়ে যাচ্ছে। বিজেপি তো চাইছে অন্য কিছু। রাজ্য বিজেপি, আমাদের পশ্চিমবাংলার বিজেপি নেতারা, বিজেপির রাজ্য সভাপতি, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির আপনার বিধানসভার বিরোধী দলনেতা থেকে শুরু করে তারা ঈদের শুভেচ্ছাটুকু জানালো না। দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির, তিনি বলেই দিলেন মুসলিমদের ভোট তো আমাদের দরকার নেই। এমন কি বিভিন্ন নিউজ পোর্টালে দেখছিলাম, তার সত্যতা আমি যাচাই করিনি। তাহলে ভাবুন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। আর আমরা আজকে কি দেখলাম? আরও একটি ছবি আপনারা দেখুন, যেখানে দেখা যাচ্ছে বেশ কিছু ব্রাহ্মণ ভাইরা যারা মন্দিরে পুজো করেন, পুরোহিত যাদেরকে বলি আমরা, সেই পুরোহিত ভাইরা এই যে মসজিদে যারা নামাজ পড়তে যাচ্ছে, যারা ঈদের আনন্দে ঈদের উৎসবে যারা সামিল, সেই মুসলমানদেরকে তাদেরকে মিষ্টি খাওয়াচ্ছে। আর অন্যদিকে আরও একটি ভিডিও কি দেখলেন? রাজস্থানের একটি ভিডিও আপনারা দেখুন, সেখানেও দেখা যাচ্ছে যে মুসলিমদের উপর একেবারে ফুল বর্ষণ করা হচ্ছে। অন্যদিক থেকে এই মুসলিমদেরকে নিয়ে কত অপপ্রচার, কত মিথ্যা প্রচার হয় যে মুসলমানরা নাকি বিভিন্ন অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের সময়, অন্যান্য ধর্মের অনুষ্ঠানের সময় তারা নাকি মসজিদ থেকে পাথর ছোড়ে ইত্যাদি ইত্যাদি। আসলে পুরোটা আমার মনে হয় চক্রান্ত এবং পরিকল্পনা করে। আজকে দেখলেন তো যে ছবিগুলো, যে ভিডিওগুলো দেখলেন, যদি মুসলমানরা কোনো ধর্মের মানুষের উপর পাথর ছোড়ে, পাথরবাজি করে, তাহলে সেই ধর্মের মানুষরা কিভাবে তাদের উপর গোলাপ বর্ষণ করছে। আসলে এটা একটি রাজনৈতিক দলের তৈরি করা, ইচ্ছাকৃত ক্রিয়েট করা, নিজেদের স্বার্থের জন্য কিছু মানুষকে অর্থ দিয়ে, টাকা দিয়ে এবং তাদেরকে বিভিন্ন লোভ দেখিয়ে, ধর্মের আফিন তাদেরকে খাইয়ে দিয়ে এই চক্রান্তগুলো কিন্তু করা হচ্ছে। যত বেশি তারা এই দাঙ্গার পরিস্থিতি তৈরি করবে, এই দেখুন না কিছুদিন পরে রামনবমী রয়েছে, একটা সুন্দর উৎসব ভালোভাবে পালন করা যায়, কিন্তু না, মসজিদের সামনে গিয়ে অস্ত্র নিয়ে নাচানাচি করে, হই হুল্লোড় করে, ডিজে বাজিয়ে, রং খেলে, গালি গালাজ করে মুসলমানদের আপনার ধর্মস্থানের সামনে গিয়ে, সেখানে গিয়ে কিভাবে কি করে আপনারা অনেক ছবি এবং ভিডিও ইতিপূর্বে দেখে নিয়েছেন। এটা কি ধর্ম পালন হচ্ছে? আজকে ভারতবর্ষের কয়েক কোটি মুসলমান ঈদ পালন করলো। অনেক আমার হিন্দু ভাইরা তারা সোশ্যাল মিডিয়াতে, অনেক হিন্দু ভাই বোন যারা প্রকৃত দেশপ্রেমিক তারা পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়, কই আজকে তো কোনো মন্দিরের গায়ে চাদর দিয়ে ঢাকা দিতে হয়নি, আজকে তো কোনো মন্দিরের সামনে কোনো উন্মাদ মুসলমান, নামধারী মুসলমান কেউ গিয়ে তো সেখানে ডিজে বক্স বাজায়নি, ইচ্ছাকৃত গিয়ে নাচানাচি করা বা ঠাকুর দেবতাকে গালাগালি করা বা ভগবানকে গালাগালি করা, এই ধরনের কোনো ঘটনা তো ঘটেনি। মুসলমানরা ঈদগাহ বা মসজিদে নামাজ পড়েছে, বাড়িতে গিয়ে সিমাই মিষ্টি খেয়েছে, আর তাদের হিন্দু ভাইরা বা অমুসলিম ভাইরা তারা তাদের বাড়িতে এসছে, মিষ্টি খেয়েছে, পরাটা খেয়েছে, বিরিয়ানি খেয়েছে, একসঙ্গে হই হুল্লোড় করে আনন্দ উৎসব পালন করেছে। কোনো সমস্যা নেই। সমস্যা ইচ্ছাকৃতভাবে তৈরি করা হচ্ছে। তারা উন্নয়ন দিতে ব্যর্থ, শিক্ষা দিতে ব্যর্থ, স্বাস্থ্যের দুরবস্থা তারা ঠিক করতে পারছে না, ছেলেমেয়েরা পড়াশোনা করছে। ভারতবর্ষে তো 130 কোটি মানুষ, 100 কোটি হিন্দু মানুষ,
তাদের বাড়ির ছেলেমেয়েরা গ্র্যাজুয়েট হচ্ছে, MA BA পাস করছে, PhD করছে, চাকরি নেই, কাজ নেই, শিল্প নেই। তাহলে তাদেরকে ভুলিয়ে রাখতে হবে। ভুলিয়ে রাখতে গেলেই মুসলমান, গরু, পাকিস্তান, বাংলাদেশ বিভিন্ন কিছু কিন্তু সামনে চলে আসছে। আজকে যে ছবিটা আমরা ভারতবর্ষে দেখলাম, সত্যি আমি একজন ভারতীয় হিসাবে আমার আজকে নতুন করে আবার গর্ব হচ্ছে। এই ভারতবর্ষের জন্যই তো স্বাধীনতা সংগ্রামে ভারতবর্ষের সাধারণ হিন্দু মুসলিম তারা জীবন দিয়েছিল। আর যখন এই আজকে যারা অশান্তি পাকাতে চাইছে, দাঙ্গা বাঁধাচ্ছে, তারা তখন ইংরেজদের চাটুকারিতা করেছিল, গোলামি করেছিল, তারা ইংরেজদের দলে ছিল। আজকে তারা বড় বড় কথা বলছে। আজকে আপনারা সেই চিত্র, সেই ভিডিও আপনাদেরকে দেখালাম আজকে ঈদের দিন। আর এর বেশি কিছু বলতে চাইছি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুকে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো এবং লাইক করে রাখবেন। আর হ্যাঁ, ওরা যতই চেষ্টা করুক না কেন, অপরাধীদের সংখ্যা কম। ওই হই হুল্লোড় করা, ঢাল তলোয়ার নিয়ে, অস্ত্র নিয়ে মিছিল করা, সেটা যে ধর্মের অস্ত্র মিছিল হোক না কেন, যে কোনো অস্ত্র মিছিল হোক না কেন, যে অস্ত্র মিছিল অন্য ধর্মাবলম্বীর মানুষজন বা সাধারণ মানুষজন যারা ভয় পাবে, আতঙ্কিত হবে, যাদের সুরক্ষা নিয়ে সমস্যা হবে, সব ধরনের অস্ত্র মিছিল কিন্তু প্রশাসনের উচিত বন্ধ করা। আর যারা পরিকল্পনা করে দাঙ্গা করছে, যারা পরিকল্পনা করে দাঙ্গা বাঁধাচ্ছে, তাদের বিরুদ্ধে কিন্তু কড়াকড়ি ব্যবস্থা নিলে এই সমস্ত দাঙ্গা হাঙ্গামা সব বন্ধ হয়ে যাবে। ভারতবর্ষ যে সম্প্রীতি, ভ্রাতৃত্ব, ভালোবাসার যে ছবি, সেই ছবি আরও বেশি বেশি কিন্তু প্রকাশ পাবে। সবাই ভালো থাকবেন।